মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে হঠাৎই দেখা দিয়েছে এক নতুন রহস্য। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ৬০ দিনের একটি সমঝোতার স্মারকের কথা প্রকাশ্যে এলেও এর প্রকৃত বিষয়বস্তু দুই দেশই গোপন রেখেছে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 দাবি করেছে তারা চুক্তির ১২টি গুরুত্বপূর্ণ ধারা হাতে পেয়েছে, আর সেসব তথ্য প্রকাশের পরই নতুন করে আলোচনা শুরু হয়েছে অঞ্চল জুড়ে। প্রকাশিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবানন সহ পুরো অঞ্চলে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ রাখতে সম্মত হয়েছে। একই সঙ্গে ইরান আবারও পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম এবং দেশটির বেসামরিক পারমাণবিক চাহিদা নিয়ে দুই পক্ষ আলোচনা চালাবে। আলোচনা চলাকালে ইরান তার বর্তমান পারমাণবিক কর্মসূচিতে বড় কোনো পরিবর্তন আনবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না, নৌ অবরোধ শিথিল করবে এবং অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন থেকেও বিরত থাকবে। চুক্তির সবচেয়ে আলোচিত অংশগুলোর একটি হল হরমুজ প্রণালী। আগামী ৬০ দিন ইরান সেখানে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও বাধাহীন চলাচল নিশ্চিত করবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আটকে থাকা ইরানি সম্পদ ব্যবহারে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। চ্যানেল 12 এর দাবি অনুযায়ী চূড়ান্ত সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ৩০ দিনের মধ্যে সেনা প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় বিবেচনা করবে। এছাড়া ইরানের পুনর্গঠনের জন্য $৩০০ বিলিয়ন তহবিল গঠন, তেল রপ্তানিতে সাময়িক ছাড় এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে পৃথক আলোচনার কথাও উল্লেখ হয়েছে। তবে এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন বা তেহরান নিশ্চিত করেনি, ফলে চুক্তির প্রকৃত শর্ত নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।